একেবারেই তাই। এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে তাতে এটাই ঠিক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আগামী 1 জুন থেকেই জনতার দরবার তিনি শুরু করবেন, এবং যেখানে বাংলার মানুষ তাদের কোথায় সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, তাদের অভাব অভিযোগ সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে পারবেন, এবং সেই সুযোগই তৈরি করা হচ্ছে। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী থাকবেন এমন নয়, যেদিন যে মন্ত্রীর প্রয়োজন থাকবে যে দপ্তরের, সেই মন্ত্রীও যেমন ভাবে থাকবেন, একই সঙ্গে মুখ্য সচিব ছাড়াও একাধিক দপ্তরের শীর্ষ পদস্থ কর্তারা থাকবেন, আধিকারিকরা থাকবেন, যাতে মানুষ যে অভাবের কথা বলছেন, মানুষ যে অভিযোগের কথা বলছেন, মানুষ যে সমস্যার কথা বলছেন, সেটার দ্রুত সমাধান করা যায়, সেটার জন্য নতুন কোনো নীতি রূপায়ণ করা যায় কিনা, মানুষের থেকেই মানুষের চাহিদাকে বুঝে নেওয়ার জন্যই একেবারে সরাসরি জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার সূচনা হতে চলেছে আগামী 1 জুন থেকে, তেমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। ধন্যবাদ প্রদীপ। তো আপনাদের জানিয়ে রাখি, 1 জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকেই জনতার দরবারে মুখ্যমন্ত্রী। এটাই তো হওয়া উচিত, হ্যাঁ, এটাই করা উচিত, এবং এটাকে যাতে চিরস্থায়ী হয় সেইভাবে ভাবা উচিত। নন্দীগ্রাম আসন ছাড়লেন শুভেন্দু অধিকারী। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী 14 দিনের মধ্যেই পদত্যাগ করতে হয়। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসন ছাড়লেন তিনি। সংবিধান এবং নিয়মকে মান্যতা দিয়ে মানে অনিচ্ছা সত্ত্বেও আমাকে নন্দীগ্রাম বিধানসভাতে পড়তে সংবিধান এবং আমি গ্রহণ করি। নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা হবে। 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাচূড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকের নেতৃত্বে মুখ্যমন্ত্রী তথা বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত সব বিজেপি বিধায়করা। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকের নেতৃত্বে মুখ্যমন্ত্রী তথা বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত সব বিজেপি বিধায়করা। একের পর এক কর্মসূচি মুখ্যমন্ত্রী তথা বিজেপি পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের বৈঠক বিধানসভায়, যেখানে পৌরোহিত্য করছেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত রয়েছেন সব বিজেপি বিধায়করা।